আই ছেলেরা আই মেয়েরা ব্ল্যাকবোর্ডের কাছে আলিফ বাতা শিকার জন্য সুন্দর নিয়ম আছে। আই ছেলেরা আই মেয়েরা ব্ল্যাকবোর্ডের কাছে কোরআন হাদিস শিকার জন্য সুন্দর নিয়ম আছে। কি? উপর থেকে চক ধরে নিচে দিলাম টান, কেমন সুন্দর আলিফ হলো দেখরে ভাগ্যবান। ডান দিকতে চক ধরে বাম দিকেতে যা, নিচে একটা নুক্তা দিলে তার নাম বা, উপরে দুটো নুক্তা দিলে কেমন সুন্দর তা, আরো একটি নুক্তা দিলে আজব রঙের সা। বাম দিকতে চক ধরে ডান দিকেতে যা, তারপর তা বাঁকা করে নিচের দিকে আ, নুক্তা দিলে জিম হবে বিনা নুক্তা হা, উপরে একটা নুক্তা দিলে তার নাম খ। ঠিক কিনা? ঠিক কিনা? ডান হাত কানি বাঁকা করলে যেমন রূপ হয়, সেই রূপেরই বাঁকা বন্ধু ডাল একটি হয়। ডাল বানাতে মন চায় চকটি হাতে নাও, শুধুমাত্র নুক্তা একটি উপরে বসা দাও। উপর থেকে নিচের দিকে একটু বাঁকা র, উপরে একটা নুক্তা দিলে তার নাম জাম। তিনটি মাথা পেটটি নিচে গোল করিলে সিন, উপরে তিনটা নুক্তা দিলে তার নাম শিন। মাথা গোল পেটটি নিচে গোল করিলে সদ, উপরে একটা নুক্তা দিলে তার নাম বদ। সদের মাথায় আলিফ দিলে কেমন সুন্দর তো, উপরে একটা নুক্তা দিলে আজব রঙের জ। আল্লাহর কোরআন, এই কোরআন শিকার জন্য কোনো মিথ্যার আশ্রয় নিতে হয় না। বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. وقال النبي صلى الله عليه وسلم من جاءه الموت وهو يطلب العلم ليحيي به الإسلام فبينه وبين النبيين درجة واحدة في الجنة.
সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম। সকলে মহব্বতের সহিত দুরূদ শরীফ পাঠ করি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ, বাইতুল কোরআন ওয়া সুন্নাহ কওমি মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান আলোচক হযরতুল আল্লামা আব্দুল কাইয়ুম সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, দিগর উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরে সম্মানিত মুসলমান ভাইরা আমার, যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, হৃদয়ের স্পন্দন, এলেম পিপাসু তালেবে এলম ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরতা অবলা সবলা পর্দানসীনা মা ও বোনেরা, মহান স্রষ্টাময় রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি দরুদ ও সুজুদ। যে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে ভালোবেসে এই জান্নাতের বাগিচায় উপস্থিত হয়ে কোরআন হাদিসের আলোচনা শুনবার জন্য 10 মায়ের 10 সন্তানকে জুড়ে মিলে মহব্বতের সহিত বসার মতো তৌফিক দান করেছেন, সে রব্বে কাবার দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আর একটু জুড়ে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, প্রতিদিন মাগরিবের অর্থে মাগরিবের সময় আল্লাহর একদল ফেরেশতা আসমান থেকে আল্লাহর এই জমিনে অবতরণ করে, বলেন সুবহানাল্লাহ। তারা ফজর পর্যন্ত থাকেন, আর ফজরের সময় আর একদল ফেরেশতা আসে, তারা মাগরিব পর্যন্ত থাকে। একদল আসে আর একদল যায়, একদল আসে আর একদল যায়, এইভাবে কিয়ামত পর্যন্ত আল্লাহর এই ফেরেশতার দল আসবে আর যাইবে। সুবহানাল্লাহ বলবেন না? তো এই ফেরেশতার দলের ডিউটিটা কি? এই দুনিয়ার জমিনে এসে দুনিয়াতে তাদের কাজটা কি? কাজটা হচ্ছে, যেখানে আল্লাহর কোরআনের আলোচনা হয়, আল্লাহর নবীর হাদিসের আলোচনা হয়, ওই সমস্ত স্থানে গিয়ে আল্লাহর বান্দা বান্দীদের সাথে আল্লাহর ওই ফেরেশতার দলেরাও গিয়ে বসে যায়, বলেন সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস দ্বারা বোঝা গেল আমরা এখানে শুধু মানব জাতি না, আল্লাহর ফেরেশতা জাতিও আসে, ঠিক কিনা? বলেন আলহামদুলিল্লাহ। আমরা কি টগলাম না জিতলাম? এই ফেরেশতার দল মাহফিলের শেষের দিকে আল্লাহর দিকে যাবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, ফেরেশতারা তোমরা কোত্থেকে আসলা? ফেরেশতারা জবাব দিবে, মাবুদ, বাইতুল কোরআন ওয়া সুন্নাহ কওমি মাদ্রাসা ও এতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল হচ্ছে, সেই ওয়াজ মাহফিল থেকে আমরা আসছি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ জিজ্ঞাসা করবে, ফেরেশতারা সেখানে কি হচ্ছে? মাবুদ, তোমার প্রশংসা, তোমার মাহাত্ম্য, তোমার মর্যাদা, তোমার কোরআনের আলোচনা হচ্ছে। তো কিসে তারা যে আমার কোরআনের আলোচনা করছে, আমি আল্লাহর আলোচনা করছে, আমি আল্লাহ কি তারা কোনো দিন দেখেছে? না। যদি দেখতো তাহলে মাবুদ আরো বেশি বেশি তোমার আলোচনা করতো, ঠিক কিনা? আল্লাহ জিজ্ঞাসা করবে, তাহলে কিসের আশায় তারা সেখানে আমি আল্লাহর আলোচনা করে, আমার কোরআনের আলোচনা করে? ফেরেশতারা জবাবে বলবে, মাবুদ, একমাত্র তোমার জান্নাত পাওয়ার আশায়, ঠিক কিনা? আবার আল্লাহ জিজ্ঞাসা করবে, আর কিসের আশা? ফেরেশতারা জবাব দিবে, মাবুদ, একমাত্র তোমার জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার আশায়, দুনিয়ার অন্য কোনো ধান্দাই নাই, ঠিক কিনা? আল্লাহ ডাক দেব, ফেরেশতার দলেরা, যেই সমস্ত বান্দা বান্দীরা আমি আল্লাহ রব্বুল আলামিনকে কোনোদিন দেখেনি, আমার জান্নাতকে তারা কোনোদিন দেখেনি, আমার জাহান্নামের আগুন তারা কোনোদিন দেখেনি, আমি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছে, আমার জান্নাতের উপর আশা আকাঙ্ক্ষা করেছে, আমার জাহান্নাম, এই জাহান্নামের ভয়ে
গুমকে বেতি রেখে এই কনকনা শীতের মধ্যে আমার বান্দা বান্দিরা আমার আলোচনা শুনছে। যারে যা আমি আল্লাহ রব্বুল আলামিন আমার জাতের কসম খেয়ে বললাম, ওই সমস্ত বান্দা বান্দিদের জীবনের গুনাহ কথা মাফ করে দিলাম। আলহামদুলিল্লাহ কদ্দারা খায়রাও ওয়া কাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দানি মাওলা আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকাযা ওয়ালা লা ক্বাবলা ওয়ালা বাদা ওয়ালা ওয়াক্তা জামানা লা মানিআ ওয়ালা হাজিবা লিল্লাহি তাআলা আর শামসু খুমুর সুরখ জমিন আঞ্জম ওয়াক্তর দস্ত জীবল ওয়াদে ওয়া সাহারা ওয়া সমন্দর মোর বলগ দামোদর তৈর কবুতর শাম সাহর জুলমত জো আহমার ওয়াজগর গুলজারে গুলাবর্গ শজর কৃষ্ণ বানায়া তালেব মাউসি ক্যা হুয়ে সব জিসনে বানায়া। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাকতে বলবে, এ ফেরেশতার দলেরা, যেই সমস্ত বান্দা বান্দিরা আমি আল্লাহ রব্বুল আলামিনকে কোনোদিন দেখেনি, আমার জান্নাতকে তারা কোনোদিন দেখেনি, আমার আগুন তারা কোনোদিন দেখেনি, আমি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছে, আমার জান্নাতের উপর আশা আকাঙ্ক্ষা করেছে, আমার জাহান্নাম, এই জাহান্নামের ভয়ে আমার কোরআনের আলোচনা শুনতেছে, যারে যা আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, আমার বান্দা বান্দিদের জীবনের গুনাহ কথা মাফ করে দিলাম। তাহলে আমরা কি জিতলাম না ঠকলাম? লিল্লাহি তাকবীর। এই কোরআনের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ। আমার বাবারা, এই পৃথিবীর জমিনে সমস্ত শিক্ষার মধ্যে দুনিয়াবি দান্দা আছে, ভুল ত্রুটি আছে, মিথ্যার আশ্রয় আছে, কিন্তু আল্লাহর কোরআন, এই কোরআনের মধ্যে কোনো মিথ্যার আশ্রয় নাই। বলেন সুবহানাল্লাহ। ঠিক কিনা? আমরা বাল্যকালে আমরা কেজি স্কুলে গিয়ে পড়ছি, আমরা কিন্ডার গার্ডেনে গিয়ে পড়তাম, ঠিক কিনা? কি পড়তাম? হাট্টিমা টিম টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের কারো দুটো শিং, তারা হাট্টিমা টিম টিম টিম। পড়তাম কিনা? পড়তাম কিনা? বলেন কিনা? পড়তাম কিনা? আমার বাবারা, যেই প্রাণীর শিং থাকে সেই প্রাণী কোনো দিন ডিম দিতে পারে না। এটা একটা ডাহা মিথ্যা কথা, ঠিক কিনা? আমার বাবারা, আল্লাহর কোরআন শিখার জন্য কোনো মিথ্যার আশ্রয় নিতে হয় না, ঠিক কিনা? ঠিক কিনা? আই ছেলেরা আই মেয়েরা ব্ল্যাকবোর্ডের কাছে আলিফ বাতা শিখার জন্য সুন্দর নিয়ম আছে। আই ছেলেরা আই মেয়েরা ব্ল্যাকবোর্ডের কাছে কোরআন হাদিস শিখার জন্য সুন্দর নিয়ম আছে। কি? উপর থেকে চক ধরে নিচে দিলাম টান, কেমন সুন্দর আলিফ হলো দেখরে ভাগ্যবান। ডান দিকতে চক ধরে বাম দিকেতে যা, নিচে একটা নুক্তা দিলে তার নাম বা, উপরে দুটো নুক্তা দিলে কেমন সুন্দর তা, আরো একটি নুক্তা দিলে আজব রঙের সা। বাম দিকতে চক ধরে ডান দিকেতে যা, তারপর তা বাঁকা করে নিচের দিকে আ, নুক্তা দিলে জিম হবে বিনা নুক্তা হা, উপরে একটা নুক্তা দিলে তার নাম খ। ঠিক কিনা? ঠিক কিনা? ডান হাত কানি বাঁকা করলে যেমন রূপ হয়, সেই রূপেরই বাঁকা বন্ধু ডাল একটি হয়। ডাল বানাতে মন চায় চকটি হাতে নাও, শুধুমাত্র নক্তা একটি উপরে বসায়া দাও। উপর থেকে নিচের দিকে একটু বাঁকা, উপরে একটা নক্তা দিলে তার নাম জাম। তিনটি মাথা পেটটি নিচে গোল করিলে সিন, উপরে তিনটা নুক্তা দিলে তার নাম শিন। মাথা গোল পেটটি নিচে গোল করিলে সদ, উপরে একটা নুক্তা দিলে তার নাম বদ। সদের মাথায় আলিফ দিলে কেমন সুন্দর তো,
উপরে একটা নোক্তা দিলে আজব রঙের জং। আল্লাহর কোরআন, এই কোরআন শিকার জন্য কোনো মিথ্যার আশ্রয় নিতে হয় না। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের পক্ষে থাকবেন। এই কোরআনের পক্ষে কথা বলতে গিয়ে খাব্বাব এবং খুবাইবের মতো, আম্মার এবং ইয়াসিরের মতো, সুমাইয়া এবং বেলালের মতো রক্ত দেবার প্রয়োজন হতে পারে। হামলা, মামলা, জেল, জুলুম, নির্যাতন, নিপীড়ন হতে পারে। এক সাগর রক্তের প্রয়োজন হতে পারে, আবার ৭৭ প্রয়োজন হতে পারে। ঠিক কিনা? হ্যাঁ মুসলমান, আল্লাহর নবীর ইজ্জত রক্ষায়, আল্লাহর কোরআনের ইজ্জত রক্ষায়, আল্লাহর শানের ইজ্জত রক্ষায় আবার যদি ৭৭ ডাক আসে, কারা কারা বুকের তাজা রক্ত দিয়ে সারা দিতে প্রস্তুত রয়েছেন, দু হাত উঁচু করে আমার আল্লাহকে দেখায় দিন। ভাইরা আমার, এই কোরআনের পক্ষে ইনশাআল্লাহ হকের আওয়াজ তুলে কথা বলতে হবে। ঠিক কিনা? এই হকের আওয়াজ দিতে প্রস্তুত রয়েছেন আমার ভাইয়েরা। এই কোরআনকে পৃথিবীর বুক থেকে উৎখাত করার জন্য ইহুদির বাচ্চারা উপচে পড়ে লেগেছে। ঠিক কিনা? মুসলমানের ঈদের দিনে ইহুদিরা, মুসলমানরা গরু কুরবানি করে, কুরবানির জন্তু কুরবানি করে তারা রং আমোদ ঈদ উদযাপন করতেছে। এমন অবস্থাতে ইহুদির দলেরা মুসলমানদেরকে কলিজার মধ্যে আঘাত দেওয়ার জন্য কোরআন শরীফটা হাতে নিয়ে একটা একটা করে পৃষ্ঠা ছিঁড়তে থাকে আর আগুন দিয়ে পুড়তে থাকে। বলেন নাউজুবিল্লাহ। তারা মুসলমানের কলিজায় আঘাত দিবে, মুসলমানকে ঈদ করতে দেবে না। আমাদের বাংলাদেশের একজন শিল্পী, হিন্দু শিল্পী, তার নাম নকুল কুমার বিশ্বাস, নাম শুনেছেন? সে তাদের বিরুদ্ধে, এই ইহুদিদের বিরুদ্ধে সে একটা গান লিখেছে এবং নিজে গেয়েছে। গানটা কি? একটা কলি আপনাদেরকে শোনায়। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক না? লিল্লাহি তাকবীর। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনেরই তেজ আছে বিশ্ব ভরা অগণিত কোরআনের হাফেজ। ঠিক না? এই মাদ্রাসা থেকেও 3 জন হাফেজ বের হবে শুনেছি। বলেন লিল্লাহি তাকবীর। এই হাফেজ সাহেবরা এক জায়গায় দাঁড়িয়ে পুরা কোরআন শরীফ বলে ফেলবে। ঠিক না? তোমরা কোরআন পড়ে কি করবা? ঠিক না? করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনেরই তেজ আছে বিশ্ব ভরা অগণিত কোরআনের হাফেজ। ঠিক না? তারা সাফায় আসমানি গ্রন্থ, সাফায় আসমানি কোরআন বাঁচাবে ইসলামের মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক না? ভাইরা আমার, বন্ধুরা আমার, বিখ্যাত সার্জন ডক্টর মরিস বুখাইলি, ওনাকে দাওয়াত করা হয়েছিল আরব কান্ট্রিতে, আরব দেশে তাকে দাওয়াত করা হয়েছে। আরব শায়েকরা বলল, আসমানের নিচে জমিনের উপরে বিশুদ্ধতম কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, একমাত্র একটা কিতাবেই, সেই কিতাবের নাম হলো মহাগ্রন্থ আল কোরআন। বলেন সুবহানাল্লাহ। এই ঘোষণা যখন দিল ডক্টর মরিস বুখাইলি, তিনি মনস্তান্ত্রিকভাবে মেনে নিতে পারলেন না, কিন্তু কোনো জবাব দিলেন না। কনফারেন্স শেষে
ফ্রান্সে এসে ওনার বাসায় কোরআন শরীফ অনুবাদ করলো। কোরআনকে ভুল ধরবে। উনি ছিলেন খ্রিস্ট ধর্মের। উনি ভাবতে লাগলেন আমাদের খ্রিস্ট ধর্মের এই বাইবেলের মধ্যে অনেক ভুল গুজামিল আছে, কোরআনে কেন থাকবে না? কোরআনে অবশ্যই আমি ভুল ধরে ছাড়ব। এই আশায় আশান্বিত হইয়া তার বাসায়, ফ্রান্সের ভাষায় কোরআনকে অনুবাদ করলো, কিন্তু কোরআনের মধ্যে কোনো ভুল ধরতে পারলো না। বলেন সুবহানাল্লাহ। পরে আবার ভাবতে লাগলেন কোরআন শরীফ তো আরবি ভাষায়, ওই আরবি ভাষায় আমি পাণ্ডিত্য অর্জন করব। দীর্ঘ 5 বছর পড়াশোনা করছে আরব শায়েখদের কাছে। পড়াশোনা করার পর এখন আল্লাহর কোরআন হাতে নিয়ে সে কোরআনকে ভুল ধরার জন্য লাগলো। বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত বারবার পড়তে লাগলো, কিন্তু আল্লাহর কোরআনে সে ভুল ধরতে পারলো না। বলেন সুবহানাল্লাহ। সে জানতে পারলো রাশিয়ার তাসকন্দের জাদুঘরে, এই তাসকন্দের জাদুঘরে প্রায় 1500 বছর আগে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে হাতে লেখা কোরআনের কপি এখনো পর্যন্ত রাশিয়ার তাসকন্দের জাদুঘরে বিদ্যমান। বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা, ডক্টর মরিস বুখাইলি তিনি জানতে পারলেন রাশিয়ার তাসকন্দের জাদুঘরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় হাতে লেখা যে কোরআনের কপি ছিল, এই কোরআনের সঙ্গে বর্তমান আধুনিক বিশ্বের কোরআনকে সে গিয়ে মিলাবে। সে ভাবতে লাগলো বর্তমান আধুনিক বিশ্বের কোরআন ছোট্ট একটা কপি, আর 1400 বছর আগের কোরআন অনেক বড় কপি। সেটা হলো হাতের লেখা, এটা হলো মেশিনের মাধ্যমে ছাপা। এই কোরআন আর 1400 বছর আগের কোরআনের মধ্যে অবশ্যই গুজামিল পাওয়া যাবে। এই আশায় আশান্বিত হইয়া ডক্টর মরিস বুখাইলি তিনি ফ্রান্স থেকে চলে গেলেন রাশিয়ার তাসকন্দের জাদুঘরে। আমার বাবারা, আমার ভাইয়েরা, রাশিয়ার তাসকন্দের জাদুঘরে গিয়া বর্তমান কোরআনের কপি 1400 বছর আগের কোরআনের কপির সঙ্গে প্রত্যেকটা সূরার মধ্যে মিলাইল, আয়াতে মিলাইল, শব্দ মিলানোর পর নোক্তা মিলাইল। আল্লাহর কোরআনের মধ্যে একটা নোক্তার মধ্যেও কোনো পার্থক্য পেল না। যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক না? এই কোরআনের পক্ষে থাকবো তো ইনশাল্লাহ। আমার বাবার, এই কোরআন এমন একটা কোরআন, এই কোরআনের পক্ষে যারা থাকবে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে ঘোষণা দেওয়ার জন্য জানিয়ে দিলেন, ওহ নবীজি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন আমার এই কোরআনকে যারা ধরবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধরে জান্নাতে প্রবেশ করাবো। এই কোরআনের পক্ষে থাকবো তো ইনশাল্লাহ। একজন মহিলা তার ছোট্ট একটা ছেলে নিয়ে মাদ্রাসায় উপস্থিত। হুজুর আমার সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করুন, আমার ছেলেটা এতিম, তার বাবা নাই। হুজুর বললেন ঠিক আছে মা, তুমি তোমার সন্তানকে নিয়ে এসেছো, তোমার ছেলেকে আমরা ভর্তি করব। এতিম বিদায় তার 32 ফিস মাপ, তার 32 ফিস মাপ, মাসিক বেতন মাপ, পরীক্ষার ফি মাপ, সব মাপ, কিন্তু একটা জিনিস মাপ করা যাবে না। সেই জিনিসটা হলো প্রতি মাসে একবার কেরোসিনের সিরিয়াল আসে। প্রত্যেক ছাত্ররা 1 মাসের মধ্যে একদিন সিরিয়াল আসে, তার কেরোসিনের ব্যবস্থা করতে হয়। মা তুমি প্রতি মাসে একবার কেরোসিনের ব্যবস্থা করতে হবে। হুজুর আমি একজন স্বামীহারা বিধবা নারী, হুজুর গো আমার এই এতিম সন্তানকে নিয়ে আমি কোনো রকম জীবন যাপন করি, আমি মানুষের বাড়িতে কাজকর্ম করি,
অল্প কিছু খাবার দাবার দেওয়া হয় মানুষের বাড়ি থেকে। এই খাবারটুকু আমার সন্তানকে নিয়ে আমি খেয়ে বেঁচে আছি হুজুর গো। আর অল্প টাকা আমি উপার্জন করতে পারি, এই টাকা থেকে অল্প অল্প রেখে রেখে প্রতি মাসে আপনার মাদ্রাসার জন্য কেরোসিনের ব্যবস্থা করব হুজুর গো। আমার ছেলেটাকে আপনি ভর্তি করুন। হুজুর ভর্তি করলো। ওই ছোট ছেলে কায়দা শেষ করে ফেললো, সিপারাও শেষ করে ফেললো, কোরআনের ছাত্র হয়ে গেল, কোরআনের হেফজ সবক নিল। ওই ছেলেটা খুব ভালো ছেলে, পড়াশোনা করতে লাগলো। পড়াশোনা করতেছে হঠাৎ করে একদিন তার কেরোসিনের সিরিয়াল আসলো। আর এই দিকে তার মা কয়েকদিন যাবত অসুস্থতার কারণে মানুষের বাড়িতে ভালোভাবে কাজ করতে পারে না, টাকাও বেশি পায় না, খাবার দাবারও ভালো পায় না। এমন অবস্থায় মা ঘরের মধ্যে শাহিত। হুজুর বলে দিল, বাবা আজকে তোমার সন্ধ্যাবেলা কেরোসিনের ব্যবস্থা করতে হবে। তোমার আম্মি জানের কাছে গিয়ে বলবা কেরোসিন দেওয়ার জন্য। ছেলেটা বাড়িতে আসলো, এসে দেখে তার মা বিছনার মধ্যে শাহিত, অসুস্থতার দরুন বিছনার মধ্যে শোয়া। ছেলেটা বিকাল টাইমটা আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত একবার ঘরে প্রবেশ করে, আবার বের হয়, আবার প্রবেশ করে, আবার বের হয়। মায়ের কাছে কেরোসিনের কথা বলতে পারে না, মা অসুস্থতার দরুন শাহিত। ও মা তোমার কি হয়েছে? মা 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 বলতে বলতে ছেলেটা সন্ধ্যা হয়ে গেল, কিন্তু কেরোসিনের কথা বলার জন্য আর সাহস পায় না। এক পর্যায়ে ছেলে চিন্তা করতে লাগলো, আজকে যদি আমি কেরোসিন না নিয়া মাদ্রাসায় যাই, ছেলেরা আমাকে ঠাট্টা করবে, কেরোসিন কোথায়, বিভিন্ন কথা বলবে, উস্তাদ মারপিট করতে পারে। অতএব আজকে আমি সন্ধ্যাবেলায় মাদ্রাসায় যাব না। ছেলেটা মনে মনে নিয়ত করে রাখলো, মাদ্রাসায় যেহেতু কেরোসিন নিয়ে যেতে পারবো না, আজকে রাত্রে মাদ্রাসায় যাব না। ঘরের ভিতর একটু তেল দিয়ে কুপি বাতির ভিতর ভরে ছেলেটা ঘরের ভিতর আল্লাহর কোরআন নিয়ে তেলাওয়াত করতে শুরু করলো। কারণ এর পরের দিনে তার হেফজ সবক শোনাইতে হবে। সে মনে মনে ভাবতে লাগলো, কেরোসিন তো নিলাম না, একটা অপরাধ, সবক যদি না শোনাইতে পারি ডাবল অপরাধ হয়ে যাবে, অন্তত সবকটা শিখে ফেলি। এই মনস্তন্ত হইয়া ছেলেটা কোরআনের সবক শিখতে লাগলো। গলের মধ্যে বসে কোরআন পড়তে লাগলো। হঠাৎ করে তেল শেষ হয়ে গেল, আর বাতি জ্বলে না। ছেলেটা আল্লাহর কোরআনের কপি নিয়ে ঘর থেকে বের হয়ে গেল। চাঁদের আলোতে আল্লাহর কোরআনটা উঠানের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তে লাগলো, সবক শিখতে লাগলো। হঠাৎ করে চাঁদের আলো চলে গেল, আর দেখা যায় না। ছেলেটা কোরআনের কপিটা নিয়ে বুকে ধারণ করলো। তার বাড়ির কর্নারে তার বাবা জানের কবর, বাবার কবরে গিয়া ছেলেটা হাউ মাউ করে কাঁদতে লাগলো। আর বাবাকে বলতে লাগলো, বাবা গো, আমার আম্মি জান বলেছে তোমার মনের মধ্যে নাকি বহুত আশা ছিল আমি কোরআনের হাফেজ হইব, আমি কোরআনের হাফেজ হইব। তোমার মনের মধ্যে অনেক আশা ছিল, আমি কোরআনের হাফেজ হইলে পিতা মাতার মাথার মধ্যে নূরের মুকুট পরানো হবে। বাবা গো, তোমার নাকি মনের মধ্যে বহুত আশা ছিল, আমারও তো মনে চায় আমি কোরআনের হাফেজ হব, আমি আলেম হইব, আমি আল্লাহর কোরআনকে হেফজ করব। বাবা গো, তুমি চলে আসো। কবরের ভিতর থেকে ছোট্ট ছেলে অবু শিশু তার আব্বাকে ডাকতে থাকে, বাবা গো, তুমি কবর থেকে চলে আসো, আমার জন্য কেরোসিনের ব্যবস্থা করো, আমি পড়ব, তুমি আমার জন্য কেরোসিনের ব্যবস্থা করো। এইভাবে যখন সন্তান কাঁদতে থাকে, কাঁদতে কাঁদতে এক পর্যায়ে কোরআনের কপিটা বুকে নিয়ে ছেলেটা বেহুশ হয়ে যায়। বেহুশ হয়ে যাওয়ার পর অনেকক্ষণ পর্যন্ত বেহুশ হয়ে রয়। হুশ যখন পেরে আসে, ছেলের মাথায় বুদ্ধি আসলো, আমার পার্শ্ববর্তী গ্রামে সুলতান মাহমুদ গাজনবীর বাড়ি, ওই বাড়ির
পাশে একটা বাতি সারা রাত জ্বলতে থাকে। সুলতান মাহমুদ গাজনবীর বাসভবনের পাশে সারা রাত একটা বাতি জ্বলতে থাকে। ওই বাতির নিচে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি আগামী কালকের সবক শিখে ফেলবো, আল্লাহর কোরআনের সবক শিখে ফেলবো, এই আশায় আশান্বিত হইয়া এই ছোট্ট ছেলে সুলতান মাহমুদ গাজনবীর বাসভবনের পাশে বাতির নিচে দাঁড়াইয়া আল্লাহর কোরআনের কফি নিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া পড়তে লাগেন। এইভাবে পড়তে থাকলো সুলতান মাহমুদ গাজনবী। রাষ্ট্রীয় কাজ সারার পর বাসভবনের দিকে যখন ফিরল, হঠাৎ করে তাকিয়ে দেখে বাতির নিচে ছোট্ট একটা মাসুম বাচ্চা আল্লাহর কোরআনের কপি হাতে নিয়া কোরআন তেলাওয়াত করতেছে। বলেন সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গাজনবী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, বাবারা তুমি কে? আমার বাসভবনের পাশে বাতির নিচে দাঁড়াইয়া আল্লাহর কোরআন এইভাবে তুমি তেলাওয়াত করছো। ছেলেটা ডাক দিয়ে বলে, জাহাপানা আমি দুনিয়ার কোনো ধান্দায় নয়, আমি দুনিয়ার কোনো লোভ লালসায় নয়, আপনার বাড়ির পাশে আমি কোরআন পড়া। তাহলে বলো কেন রে বাবা তুমি আমার বাসভবনের পাশে এই বাতির নিচে এসে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে লাগলা? ছোট্ট ছেলেটা পুরা হিস্টোরি খুলে বলার পর সুলতান মাহমুদ চোখের পানি ছেড়ে দেয়, ছেলেটাকে জড়ায়া ধরে। বাবারা আয়, কত কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলার কত রাস্তায় আমার অপচয় হয়ে যায়, তুই আল্লাহর কোরআনের সবক শিখবি, এই শিখার জন্য কেরোসিন কেনার মতো তোর টাকা নাই। আয় রে আয় বাবা, আমার বুকে আয়, আমার বাসভবনে আয়, তোর সমস্ত জরুরত আমি পুরা করব। এইভাবে যখন বলতে লাগলো, ছোট্ট ছেলে কোরআনের কপিটা হাতে নিয়ে ডাক দে বলে, জাহাপানা আজকে রাত্রে আপনার বাসভবনে যাব না, আজকে আপনার বাড়িতে যাব না। আমি মাত্র আধা পৃষ্ঠা সবক মুখস্থ করেছি, আমি 1 পৃষ্ঠা সবক শোনাই আমার উস্তাদের কাছে। আমার উস্তাদ আগামী কালকে আমার কাছ থেকে 1 পৃষ্ঠা সবক শুনবে। আমি মাত্র আধা পৃষ্ঠা সবক শিখেছি, আরো আধা পৃষ্ঠা সবক শিখতে হবে। আজকে আপনি চলে যান, বাড়ির ভিতর প্রবেশ করুন। আগামী কালকে আমি উস্তাদের সামনে সবক শোনানোর পরে আমি মাদ্রাসা ছুটি হয়ে যাওয়ার পর আপনি বাদশার সঙ্গে আমি সাক্ষাৎ করব। এই কথা বলার পর সুলতান মাহমুদ কাঁদতে কাঁদতে ঘরের ভিতর প্রবেশ করলো। এই মাসুম বাচ্চাটা আল্লাহর কোরআনের সবক শিখে পরের দিন যখন উস্তাদের সামনে শোনাইল, মাদ্রাসা ছুটি হওয়ার পর সুলতান মাহমুদ গাজনবীর বাড়িতে আসলো। ডাক দিয়ে বলে, বাবারা বলো তোমার সারা বৎসরের কেরোসিনের বিল কত, সারা বৎসরের পরীক্ষার ফিস কত, সারা বৎসরের বেতন কত? বাবারা সমস্ত কিছু হিসাব করা হলো। সমস্ত কিছুকে সুলতান মাহমুদ গাজনবী লিপিবদ্ধ করে উজিরের মাধ্যমে বাড়ির দিকে পাঠিয়ে দিল। ছেলেটাও চলে যাচ্ছে, পিছনের দিকে ডাক দে বলে, এ বাবা তুমি আল্লাহর কোরআনের ছাত্র, তোমার দোয়া আল্লাহ কবুল করবেন। বাবারা আমি সুলতান মাহমুদের জন্য যদি পারো একটু দোয়া করবা। ছোট্ট ছেলে পিছনের দিকে তাকিয়ে বলে, জাহাপানা কোন বিষয়ে আপনার জন্য আমি দোয়া করতে পারি বলুন না। সুলতান মাহমুদ গাজনবী রহমাতুল্লাহ আলাইহি ডাক দে বলেন, ওরে বাবা আমি 12 বছর ধরে সাধনা করতেছি, 12 বছর ধরে আমি আমল করতেছি, 2টা জিনিসকে হাসিল করতাম। তুমি আল্লাহর দরবারে যখন 2টা হাত আল্লাহর দরবারে বাড়ায়া দাও, বাবারা তুমি আমি সুলতান মাহমুদের জন্য বলবা, প্রভু গো সুলতান মাহমুদ গাজনবীর 2টা মনের আশা তুমি পূর্ণ করে দিও। বলেন সুবহানাল্লাহ। ছেলেটা চলে গেল বাড়িতে, মাদ্রাসায় গেল। মাদ্রাসা যাওয়ার পর সমস্ত ছাত্র যখন রাত্রিবেলা ঘুমিয়ে পড়ল, ছেলেটা ওযু করলো, 2-4 রাকাত নফল নামাজ পড়লো। নফল নামাজ পড়ার পর আল্লাহর কাছে মুনাজাত শুরু করলো, মাবুদ
এই তোমার কোরআনের ছাত্রের জরুরত পুরা করেছে তোমার এক বান্দা, নাম হলো সুলতান মাহমুদ। মাহমুদ গো, এই সুলতান মাহমুদের মনের জরুরত তুমি পুরা করে দিও, বলেন সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গাজনবী ঘুমানোর সুরলগ নেই, স্বপ্নে দেখলো আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনকে, বলেন সুবহানাল্লাহ। নবীজি আমার কিভাবে কপাল খুলে গেল, 12 বছর ধরে আমি সাধনা করে আসছি, 12 বছর ধরে আমি আমল করে আসছি। নবীজি আপনার হাদিস শরীফে আমি পড়েছি, যেই ব্যক্তি বাস্তবে হোক অথবা স্বপ্নে হোক, ইমানি হালতে আপনি নবীকে স্বপ্নে দেখবে অথবা বাস্তবে দেখবে, ইমানি হালতে তাহার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে, হারাম। যেদিন থেকে আমি পড়েছি, নবীজি আমার মনের মধ্যে তামান্না আপনি বিশ্ব নবীকে আমি স্বপ্নে দেখব। আমি আমল করতেছি, করতে করতে 12 বছর হয়ে গেল, কিন্তু আমার কপাল তো খুলে না, আপনি নবীকে আমি দেখতে পারি না। আজকে কোন আমলের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন আমার কপাল খুলে দিল। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন স্বপ্ন যুগে ডাক দে বলেন, সুলতান মাহমুদ তুমি আল্লাহর কোরআনের ছাত্রের জরুরত পুরা করে দিয়েছ, আল্লাহ রব্বুল আলামিন তোমার মনের জরুরত পুরা করে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পর সুলতান মাহমুদ আল্লাহর নবীকে ডাক দে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমার তো আরেকটা মনের আশা, আরেকটা মনের তামান্না। কি তামান্না বলো? হুজুর গো, আমার মনের আশা হলো এই পৃথিবীর জমিনে সর্বোত্তম সর্ব উৎকৃষ্ট ব্যক্তির সঙ্গে আমি সাক্ষাৎ করব। কেন রে হে সুলতান মাহমুদ, কেন তুমি সাক্ষাৎ করতে চাও? হুজুর তার পায়ের জুতা আমি সোজা করতে চাই, তার খেদমত করতে চাই, এমন ব্যক্তির সঙ্গে আমি একটু সাক্ষাৎ করব। এই পৃথিবীর জমিনে সবচাইতে সর্ব উৎকৃষ্ট ব্যক্তির পরিচয়টা একটু দিয়ে দিন। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন ডাক দে বলেন, সুলতান মাহমুদ এই কথা তো আমি প্রায় 1500 বছর আগেই বলে এসেছি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আমার উম্মতেরা, আমার উম্মতেরা, এই পৃথিবীর জমিন নয়, শুধু হাসরের মাঠ পর্যন্ত সর্ব উৎকৃষ্ট সর্ব উত্তম ব্যক্তি হলো যে আল্লাহর কোরআনের ছাত্র হবে এবং কোরআনের শিক্ষক হবে, বলেন সুবহানাল্লাহ। ঠিক কিনা? এই কোরআনের পক্ষে কথা বলতে প্রস্তুত আছেন কিনা? ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই কোরআনের পক্ষে কথা বলার মতো তৌফিক দান করুন, সকলে বলি আমিন। হুজুর চলে এসেছেন, হুজুর আলোচনা রাখবে, আমরা কেউ উঠবো না, ঠিক আছে ইনশাআল্লাহ। আমাদের নেত্রকোনার সিংহপুরুষ আল্লামা আব্দুল কাইয়ুম সাহেব আজকের মাহফিলের প্রধান আলোচক, অনেক অনেক বড় বিদগ্ধ আলেম। আপনারা ওনার আলোচনাও শুনবেন। এখন পর্যন্ত যারা বাহিরে আছেন তারা অতি সত্বর সমস্ত কাজগুলাকে বাদ দিয়ে আজকের জন্য অন্তত কুরবানি করুন, আজকের মাহফিলকে ইনশাআল্লাহ আজকের মাহফিলকে আরও সুন্দর করুন। এখনও যারা আমরা বাহিরে আছি তাড়াতাড়ি আমরা মাদ্রাসা, আমরা সামিয়ানার নিচে চলে আসি। আল্লাহ পাক আমাদের সকলকেই কবুল করুন, সকলেই বলি আমিন। আমার ভাইয়েরা, আপনাদের কাছে আমার একটা আরজি, আজকের এই মহতি জলসার যিনি আরজ গুজার আমার শ্রদ্ধেয় বড় ভাই হজরত মাওলানা হাফেজ কারি মুফতি আতাউর রহমান সাহেব, উনি ছাত্র জীবনে এশিয়া মহাদেশের মধ্যে অন্যতম যেই বিদ্যাপীঠ হামিউস সুন্নাহ মেখল মাদ্রাসা, ওই মেখল মাদ্রাসার ইমাম ছিলেন, বলেন আলহামদুলিল্লাহ, এবং খতিব ছিলেন। এরপরে উনি যখন হাটহাজারিতে আসেন, আল্লাহু আকবার, আল্লামা আহমদ শফি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই এবং জুনাইদ বাবুনগরী সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই, ওনারা থাকা অবস্থায় হাটহাজারি মাদ্রাসা বড় মসজিদের খতিব হিসেবে নিয়োগ হন, বলেন আলহামদুলিল্লাহ। এমন একজন ব্যক্তিত্ব, ওনার কাছ থেকে ছাত্র জীবনে হাজার হাজার ছাত্ররা কিতাব যখন না বুঝতো, ওনার কাছ থেকে গিয়ে গিয়ে ছাত্ররা বুঝতো। বুখারী পর্যন্ত উনি তাকরা করাইতেন, বলেন আলহামদুলিল্লাহ। এমন একজন ব্যক্তিত্ব আপনারা পেয়েছেন, এতে কি আপনারা খুশি না বেজার? খুশি না বেজার?